হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি ভালো আছেন। আজকে আপনাদের একটি ভয়ঙ্কর পাহাড়ি নদী দেখাবো। উপর থেকে নামতে হলে লতা দিয়ে গাছ ধরে টারজানের মতো নামতে হবে, তাই নিচের নামার দৃশ্যটা আপনাদের দেখাতে পারছি না। এটা খুব কষ্টকর, মোবাইল ধরে নিচে নামা অনেক কষ্টকর, তাই আমরা নিচে নামার দৃশ্যটা দেখতে পাচ্ছেন। এখানে একটি পাহাড়ি নদী, এটি নদীটি নেমে এসেছে পাহাড় থেকে এবং এঁকে বেঁকে চলে গিয়েছে। পানিগুলো খুবই ঠান্ডা এবং ফ্রেশ। এই বর্ষাকালে ফ্লাশ ফ্লাড হয়, তাই পাহাড়ে থেকে ভেঙে পড়ে এই গাছগুলো পাথরগুলো এখান থেকে ভেঙে পড়ে, তাই এখানে আসা খুব কঠিন। আমরা যত দূর যাব আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন। পাহাড়ি নদীর দৃশ্য, এই দৃশ্যগুলা খুবই সুন্দর। বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে কত উপরে গাছগুলো দেখা যাচ্ছে, অনেক নিচে, উপর থেকে অনেক নিচে সূর্যের আলো খুব হালকা পড়ছে। চারিদিকে পানির কলকলই ধ্বনিগুলা কলকল করছে, শব্দ হচ্ছে পাহাড়ের শব্দ। এখানে যে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পাথরগুলো অনেক শক্ত। মনে হচ্ছে যে আমরা কোনো প্রাগৈতিহাসিক আমলে চলে এসেছি। এখানে হঠাৎ করে ডাইনোসর বা আদিম পাহাড়ি মানুষগুলো বেরিয়ে পড়বে মনে হয়। এখানে দেখতে পাচ্ছেন যে সামনে অনেক পানি এবং পানিগুলো বৃষ্টির মতো ঝরে ঝরে পড়ছে। এই যে পাহাড় থেকে পানি ঝরে পড়ছে, এই যে লতারগুলো দেখছেন, এই লতারগুলো দিয়ে টারজানের মতো উপরে ওঠা যায়, নামা যায় এবং অনেক মোটা মোটা লতার এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন যে উপরে পাহাড়ের ভেতর দিয়ে পানি আসার কারণে এইটা ছড়ে পড়ছে। এই যে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছগুলো ফ্লাডের কারণে পাহাড় থেকে ভেঙে আসে। এই যে পাথর, যে বড় বড় পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই যে কালচে রঙের পাথর, এটা হচ্ছে মাটির অনেক গভীরে এই ঝর্ণাগুলা চলে গেছে। সামনে দেখতে পাচ্ছেন যে বড় বড় পাথরগুলা ভেঙে এসেছে বর্ষার অত্যাধিক স্রোতের কারণে। এই যে পানির কলকলি ঢেউ দেখতে পাচ্ছেন, পাহাড় থেকে এই নদীর ঝর্ণাকারে নেমে এসেছে এবং এই পানির কারণেই এই শব্দগুলা পাওয়া যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে পানি নেমে পড়ছে। এই যে ঝর্ণা, যে পাথর, এখানে পাহাড়ের গভীরে, এই খালগুলা পাহাড়ের গভীরে এবং পানি খুব ঠান্ডা। উপর থেকে বৃষ্টির মতো পানি পড়ছে। আমার গা ভিজে যাচ্ছে, কিন্তু আমি যত এগিয়ে যাচ্ছি ততই আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখাচ্ছে। বন্ধুরা, আমাদের এখানে একটা সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো, বান্দরবান চট্টগ্রামের দৃশ্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকছেন। আপনাদের ভালোবাসা আমাদের অনেক দূর নিয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো মাছ দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ছোটো মাছ আছে এই পানির ভিতরে। এই যে পানির ভিতরে একটা পাথর দেখতে পাচ্ছি, এই পাথরগুলা নোয়ার থেকে নেমে এসেছে। উপরে পাহাড় থেকে এই পাথরগুলা ভেঙে যাচ্ছে। এই বর্ষাকালে অনেক বড় বড় গাছ পাথর নেমে আসে। এই কারণে এখানে খুবই কষ্ট। আচ্ছা, আমার সাহস হচ্ছিল না যে সামনে এগোনোর। তারপরে আমি অনেক সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন যে কত পাথর, এই পাথরগুলা অনেক বড় বড় পাথর। এখানে যে উপরে গাছ, এখানে আমি মনে করছিলাম যে কিছু বানর হয়তো বা দেখাতে পারবো আপনাদেরকে, কিন্তু আজকে আমাদের ভাগ্য খারাপ, যে বানর দেখা যায়নি। যে কোন ধ্বনি আসছে পানির, পাথর, হ্যাঁ, এগুলো আসলে দেখার দৃশ্য। এই স্পটে না গেলে আপনারা বুঝতে পারবেন না যে এই দৃশ্যগুলো কত সুন্দর। পানির কলকল ঝরে পানি পড়ছে, পানিগুলো খুব অনেক ঠান্ডা, গায়ে লাগলে গা শিউরে উঠছে পানি ঠান্ডার কারণে। এই যে পাহাড়, পাথর, সব কিছু দেখা যাচ্ছে এখানে। এই যে পাথর, অনেক বড় পাথরের কারণে পানি বাধা পাওয়ার কারণে যেমন ঝর্ণার মতো এই পানিগুলো নিয়ে আসছে। এটা যে বড় বড় পাথর দেখতে পাচ্ছেন, প্রাগৈতিহাসিক আমলের
এই যে বড় গাছ, এই গাছ দিয়ে ঘুরে 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 আসা যায়, নামা যায়। এখানে সাবধান হতে হবে আর কি। আপনি কিন্তু স্কুলেই ঘুরে সাবধান থাকতে হবে। সামনে যত যাবেন তত আরও সুন্দর সুন্দর দৃশ্য, বড় বড় পাথর, হ্যাঁ, দেখা যাচ্ছে। কত সুন্দর একটি দৃশ্য, চারদিকে ফুল শোনা যাচ্ছে। এই যে গাছের লতার দেখতে পাচ্ছেন, এই যে উপর থেকে মাটি ভেঙে পড়ছে, পাহাড়ের কারণে যে ভেঙে পড়ছে এই লতারগুলো অনেক শক্ত এবং মোটা, যার সাথে টারজানের মতো উঠে যায়, নামা যায়। এই যে গাছটা ভেঙে পড়ছে অনেক উপর থেকে আসছে। এই সূর্যের আলো খুব কমই আসছে এখানে কম আসছে। বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আরও সুন্দর সুন্দর পাহাড়ের মধ্যে দৃশ্য আপনাদের দেখাবো। এই পাথরগুলো অনেক সুন্দর, আর পানিগুলো অনেক ঠান্ডা। এখানে অনেক ফুল শব্দ আসছে, পানির শব্দ। হয়তো বা আপনারা শুনতে পাচ্ছেন কিনা পানির শব্দ আমি বলতে পারবো না, অথবা শুনতে পাইতেও পারেন। এই যে পানি আসতে মনে হচ্ছে, বর্ষাকালে অনেক পানি থাকে এই নদীতে। এবং সেখানে ঘুরে ঘুরে গোটা ক্যানাল ঘুরেই, এই ক্যানালটি ঘুরেই, নদীটি ঘুরেই পানি আসে। এই নদীতে আসলে বিভিন্ন সাইড থেকে ঝর্ণার ঝর্ণার মাধ্যমে পানিগুলো নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন নেমে যাচ্ছে। যে গাছ ডাল ভেঙে পড়ার কারণে সামনে পথটা শুরু হয়ে গেছে। সামনে হয়তোবা আমরা আরও সুন্দর দৃশ্য দেখতে পাবো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সামনে আরও সুন্দর দৃশ্য, এই যে পানির ভেতরে ছোটো ছোটো মাছ দেখা যাচ্ছে। মাছগুলো ধরতে যাচ্ছিলাম, মাছ কাঁকড়া এখানে থাকে। এখানে এই যে গাছটি লাস্টপার্টের কারণে ভেসে এসেছে, বড় গাছের একটি অংশ হয়তো ভেসে এসেছে, বড় পাথর ভেঙে পড়ছে, বড় বড় গাছ লতার আকারে এটা নিয়ে এসেছে। সামনে দেখতে পাচ্ছেন দৃশ্য কত সুন্দর, কত মনোরম পরিবেশ। আর এই যে লাল মাটি দেখতে পাচ্ছেন, এটাকে মুলতানি মাটি বলা হয়, যেটা মেয়েদের রূপচর্চায় ব্যবহৃত হয়। এখান থেকে আসলে এগুলা সংগ্রহ করে শুকিয়ে শক্ত করা হয়, এবং শক্ত করে এই মুলতানি মাটি মেয়েদের সৌন্দর্য বৃদ্ধির কাজে ব্যবহার করা হয়। এই যে লাল মাটি, আসলে লাল মাটিগুলো পাহাড় থেকেই আসে, পাহাড়ে বৃষ্টির মাধ্যমে আসে। সামনে একটি সেতু দেখাবো। সেতু বলতে কি, একটি পাহাড়ে যে ব্রিজ করা হয় কাঠের, এই যে মুলতানি মাটি, কত মাটি এখান থেকে সংগ্রহ করা হয়। এটা ফ্রেশ মাটি, এবং এই পরিবেশটা অনেক সুন্দর হওয়ার কারণে এর হাওয়া বাতাস সব কিছুই সুন্দর। এখানে নিঃশ্বাস নিলেও খুব সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন যে এই যে লাল মাটি, এটা হচ্ছে মুলতানি মাটি। এই মুলতানি মাটিগুলো এখানে পাওয়া যায়। এই যে আমরা সামনে একটি কাঠের পাশে ব্রিজ পাবো, এই ব্রিজটা আপনাদের দেখাবো যে কত উপর থেকে এই ব্রিজটা বানানো হয়েছে। পাহাড়ে এই ব্রিজগুলা অনেক উপর থেকে বানানো হয়েছে। সেই ব্রিজগুলো দেখাবো বলেই আমি আপনাদেরকে এইটা দেখাচ্ছি। এই যে ব্রিজ কত নিচ থেকে চলে এসেছে, এই ব্রিজ কত নিচ থেকে ব্রিজগুলা নেমে এসেছে, কত ব্রিজ থেকে নেমে এসেছে। বন্ধুরা, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, কাঠের ব্রিজের নিচে দেখলেই অনেক ভয় লাগে, কারণ এই ব্রিজগুলো অনেক নিচ থেকে এসেছে। পাহাড়ের গাছ কাঠ দিয়ে এটা বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে কত নিচে ব্রিজ। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার সালাম গ্রহণ করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসায় আমাদের অনেক দূর নিয়ে যাবে। আর লাইক কমেন্টস করবেন আমার ভিডিওটা কেমন লাগছে, এবং আরও অনেক ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করব, যেটা আপনারা পাবেন।